আসসালামু আলাইকুম, মাহিরাজ কিচেনে আপনাদের স্বাগতম। অনেকদিন পর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর নেহারি। আর এটা আমি প্রেশার কুকারে রান্না করব, তাই আমি পাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম সরাসরি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব জিরা বাটা, আর দিয়ে দিব এখানে আদা রসুন একসাথে পেস্ট করা, তাই আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ। এবার এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেলের যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসবে, তার জন্য আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি। এবার আমি হাত ধোয়া এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এবার আমি সরাসরি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিব আর সামান্য একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখুন প্রেশার কুকারে তো আর পাগুলো বড় বড়, তার জন্য কিন্তু খুব ভালোভাবে নাড়তে পারছি না। এবার আমি এর জন্য সরাসরি এখানে 2 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবার দেখুন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে কিন্তু আমি এখানে ঠিক 15টা সিটি উঠিয়ে নিব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কিন্তু 15টা সিটি উঠালেই কিন্তু দেখুন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কিন্তু নিহারিটা হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন আমি এটা চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3টা শুকনো মরিচ দিয়ে দিব। এবার দেখুন আমি নিহারিগুলো কিন্তু বাগার দিয়ে নিব। এর জন্য আমি দেখুন পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু বাগারটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার আগে থেকে যে রান্না করে রেখেছি নিহারিটা, সেটা এর মধ্যে দিয়ে দিব। বাগার দেওয়ার ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এভাবে একবার খেয়ে দেখুন, সবার কাছে অবশ্যই খুবই ভালো লাগবে। এবার আমি খুব বেশি সময় না, 5 মিনিট এটা জাল দিয়ে নিব। দেখুন আমি এখানে চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর এটা কিন্তু আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমার হাজবেন্ডের কিন্তু খুবই পছন্দ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে অবশ্যই একবার বাসায় রান্না করে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।